হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে আর কি কি এমন নতুন নিউজ আপডেট বের হয়ে আসছে যে মার্কেটের মধ্যে এরকম আবারও একটা প্যানিক আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে। আবারও এখানে বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণেই একটা ডাম্প এখানে হয়ে গেল। যদিও আমরা এর আগাম পূর্বাভাস আপনাদের আমি আগেই বলেছিলাম ভিডিওতে যে ওপরের থেকে যদি মার্কেট এখানে রিজেকশন এখানে হয় তাহলে হাইলি চান্স থাকবে নিচের মধ্যে মার্কেট এখানে নামার। তো সেটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে গিয়ে এখানে দেখব নেক্সট এখানে কী হতে পারে আর কি এমন নিউজ এখানে বের হয়ে আসছে মার্কেটে, যার ফলে শুধু এখানে ক্রিপ্টো মার্কেট না, তার পাশাপাশি ইউএসের মার্কেট পর্যন্তও কিন্তু এখানে ভালো পরিমাণে এখানে ডাম্প হয়ে গেছে। আবারও কি এখানে ইউএস, ইরান, ইসরায়েল এগুলো কি আবারও এখানে যুদ্ধের সাথে জড়িয়ে পড়বে, যার ফলে মার্কেটের মধ্যে আবারও কিন্তু একটা শোচনীয় পরিস্থিতি তৈরি হতে পারে। তো নেক্সট এখানে কী হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আবারও একদম ফিয়ারের মধ্যেই চলে এসেছে, 28 নম্বর এখানে র্যাঙ্ক করছে। আপাতত মার্কেট ফিয়ারের মধ্যেই আছে। এবার যদি আমরা স্টক মার্কেট এখানে দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে লাস্ট ডে এখানে ডাম্প এখানে হয়েছে গতকালকে, আর তার আগের দিন ইউএসের স্টক মার্কেটও কিন্তু এখানে বন্ধ ছিল গতকালকে তার আগের দিন। কিন্তু যেদিন ইউএসের মার্কেট বন্ধ হয় সেদিন কিন্তু মোটামুটি একটা ডাউন করেই কিন্তু ইউএসের মার্কেট এখানে বন্ধ হয়। এমনকি S&P এখানে 1.24% এখানে ডাউনে চলে যায়। স্টক মার্কেটের মধ্যে 1.24% ডাউন হওয়া মানে কিন্তু বিশাল বড় ব্যাপার। ক্রিপ্টো মার্কেটের মধ্যে 5%, 10% পাম্প ডাম্প এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু স্টক মার্কেটের মধ্যে 1%, 2% এগুলো পাম্প ডাম্পে কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো S&Pও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হয়েছে। এবার যদি আমরা দেখি বিটকয়েনের ইটিএফের মধ্যে নতুন আপডেট কোনো কিছু নেই, কারণ গতকালকে তার আগের দিন মার্কেট এখানে বন্ধ ছিল, সেজন্য ইটিএফও বন্ধ ছিল। এবার আজকে এখানে ইউএসের মার্কেট আর কয়েক ঘন্টা পরে এখানে ওপেন হবে। এবার দেখা যাক আজকে ইটিএফের তরফ থেকে তারা এখানে কী করে। যেরকম আমরা ইটিএফকে এখানে দেখেছি, তারা কিছুদিন এখানে কন্টিনিউ বাই করে, তারপর কিছুদিন কন্টিনিউ সেল করে, এখন তারা সেল করছে। এবার তারা এই সেলিংটা স্টপ করে কখন আবার কন্টিনিউ এখানে বাই করবে সেটাই দেখার, এটা কেউ জানে না, তাদের উপরে ডিপেন্ড করছে তারা এখানে বাই করবে না সেল করবে। কিন্তু বাই করলে একটা বাইং প্রেশার আসবে, সেল করলে একটা সেলিং প্রেশার এখানে আসবে, যেহেতু অনেক বড় একটা ইনস্টিটিউট, এর ইফেক্ট মার্কেটের মধ্যে অবশ্যই এখানে পড়বে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত কিন্তু বিটকয়েন ওপরের যে লিকুইডিটি আছে, ছোট্ট একটা লিকুইডিটি আছে $77,600 মধ্যে। বর্তমানে বিটকয়েনের প্রাইস $77,400 চলছে। তো আর $200 পাম্প হলেই ওপরের লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব করবে, তো ওটাই হওয়ার চান্স এখানে, হাইলি চান্স এখানে থাকবে। আর নিচের দিকে যদি আমি এখানে দেখি, মোটামুটি $76,000 মধ্যে $52 মিলিয়ন একটা ছোটোখাটো লিকুইডিটি এখানে আছে আপাতত বিটকয়েনের মধ্যে। তো লিকুইডিটিকে আমি আপাতত এখানে খুব একটা বেশি দেখছি না, কারণ কি, কারণ মার্কেটের মধ্যে উল্টোপাল্টা হুটহাট নিউজ এখানে বের হয়ে আসছে। যেমন দেখুন, ডোনাল্ড ট্রাম্পকে যদি এখানে দেখি, গতকালকে ডোনাল্ড ট্রাম্প এখানে একটা পোস্ট করেছে। সে তার ট্রুথ সোশ্যালের মধ্যে এমন একটা পোস্ট করেছে যে ইরানের দিকে, আপনি ছবিটাও এখানে দেখতে পাচ্ছেন, যে একটা ছবি এখানে পোস্ট করেছে, ঠিক আছে। ছবির পোস্টের মধ্যে এখানে দেখুন, এখানে সব দেশের নাম দেওয়া আছে আশেপাশের, যেমন এখানে আফগানিস্তান ইত্যাদি যেসব দেশগুলো আছে, তার পাশেই দেখুন ইরান আছে। এবার ইরান দেশের উপরে এখানে একটা অ্যাটাকের মতো একটা সিম্বল এখানে করেছে, যে সব মিলে এখানে অ্যাটাক এখানে করছে ইরানের উপরে। মানে ডোনাল্ড ট্রাম্প যে কী করতে চাইছে সেটা মানে কেউ বুঝতে পারছে না, ঠিক আছে, যে আবার না এখানে ইরানের উপরে অ্যাটাক এখানে করে ফেলে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে মার্কেট এখানে প্যানিক হয়ে যায়, আর যার ফলে এর ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে ওখানে পড়ে, আর বিটকয়েনও $76,000 পর্যন্ত এখানে চলে আসে। তবে এখন আপাতত বিটকয়েন একটু এখানে পাম্প করার ট্রাই করছে, কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি পাম্প করতে পারবে। আবারও বিটকয়েনের মধ্যে ডাউন যাওয়ারই এখানে চান্স আপাতত বেশি দেখছি আমি। এবার নেক্সট আমাদের বিটকয়েন আর ডজ কয়েনের একটা ছোটো আপডেট আছে। ডজ কয়েন আর বিটকয়েন আপডেটে যাওয়ার আগে এখানে আপনাদের আমি বলতে চাই, যদি আপনারা এখানে গোল্ডের মধ্যে ট্রেডিং করতে চান তাহলে এখানে আমাদের ফরেক্স গ্রুপের মধ্যে জয়েন করতে পারেন। সেখানে আমি আমাদের টিমের তরফ থেকে সেখানে ফ্রিতে এখানে সিগন্যাল প্রোভাইড করা হয়, ঠিক আছে। তো আজকে গতকালকে তো মার্কেট এখানে বন্ধ ছিল, কিন্তু মার্কেট যেদিন এখানে বন্ধ হয় তার 2 দিন থেকেই আমরা এখানে সিগন্যাল এখানে দিচ্ছি, ঠিক আছে, আমাদের টিমের থেকে দেওয়া হচ্ছে। তো সেখানে কিন্তু মোটামুটি ভালোই এখানে প্রফিট হচ্ছে। আজকেও এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ কিছু সিগন্যালের মধ্যে গোল্ড বাই সেল দুটোর মধ্যে আমাদের এখানে প্রফিট হয়েছে। তো এখানে যদি জয়েন করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে ফেলতে পারেন। আর এক্সচেঞ্জের মধ্যে এখনও যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে আমাদের আন্ডারে এক্সচেঞ্জে জয়েন করে রাখুন। পরবর্তীতে আমাদের যে এইসব সিগন্যালগুলো আছে, এই সব সিগন্যাল আপডেটগুলো এগুলো আমাদের প্রাইভেট গ্রুপেই দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই গিয়ে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি আমরা এখানে ডজ কয়েনের আপডেট এখানে আসি, ডজ কয়েনের এখানে দেখুন একটা আপডেট কি বের হয়ে আসছে, মানে আপডেট তো না, মানে এরকম মার্কেটের মধ্যে রুমার্স এখানে বের হচ্ছে যে এক্স মানির সাথে কোনো কিছু এখানে পার্টনারশিপ করতে পারে ডজ। আর এখানে এক্স যে আছে, মানে যেটা ফরমার টুইটার ছিল, তার সাথেও এখানে একটা ব্যাপার এখানে চলছে। তো এরকম মানে এখনও পর্যন্ত স্পষ্ট না যে কি এখানে আপডেট এখানে বের হয়ে আসছে। তো এটা যদি হয় তাহলে মনে করবেন না যে ডজ কয়েনের মধ্যে বিশাল বড় একটা পাম্প হবে, কারণ মার্কেটের যেরকম অবস্থা, এই অবস্থায় এখানে যে কোনোই নিউজ এখানে আসুক না কেন ডজ কয়েনের,
যদি এক্স যে আছে ফরমার টুইটার, তারা যদি ডজকয়েনকে পেমেন্ট হিসেবে মানে ফুলফিল অ্যাকসেপ্ট করে নেয়, আরও যদি বড় ধরনের আপডেটও করে, তাও এখানে 5% কিংবা 10%-এর বেশি পাম্পের আশা এখানে করবেন না। কারণ যখন মার্কেটের সেন্টিমেন্ট খারাপ থাকে তখন এইসব ওই বড় টড়ো আপডেট আসলেও অল্ট কয়েন কিন্তু এখানে খুব একটা বেশি পাম্প হয় না, ঠিক আছে। এবার যদি বিটকয়েনের মধ্যে আসি, দেখুন বিটকয়েন কিন্তু একের পর এক নিচের দিকে এখানে নামছে, আর আমি আপাতত বিটকয়েনকে নিচের দিকে এখানে দেখছি। আর নিচের যে ট্রেন লাইন আছে বিটকয়েনকে আমি এই পর্যন্তই দেখছি, ঠিক আছে। নিচের ট্রেন লাইনের মধ্যে বিটকয়েন আসবে, এখানে এটাকে রেসপেক্ট করে পাম্প হলে হলো, না হলে কিন্তু এটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে আরও ভালো পরিমাণে একটা ডাউন এখানে হতে পারে বিটকয়েনের, সেক্ষেত্রে $65,000 পর্যন্ত এখানে চলে আসতে পারে। তো এটা গেল একটুখানি মিড টার্মের কথা এখানে বললাম, কিন্তু শর্ট টার্মের মধ্যে আমি এটা আবারও বলবো যে বিটকয়েনের মধ্যে আমি আপাতত শর্ট টার্মের মধ্যেও পাম্পের আশা এখানে আমি করছি না, বিটকয়েনের মধ্যে ডাম্পের আশাই এখানে করছি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।